এটি একটি বাজারের কমন একটি অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড। এটা হচ্ছে 8 ট্রানজিস্টরের অ্যাম্পলিফায়ার বোর্ড। এই বোর্ডটা একজন নিয়ে আসছে আমার কাছে রিপেয়ার করার জন্য। এটা স্পিকার আউটপুটে ভোল্টেজ বেরোচ্ছে। এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ ভোল্টেজ, এই পাশটা নেগেটিভ ভোল্টেজ, এই পাশটা পজিটিভ ভোল্টেজ। আর এই পুরো সাইডটা হচ্ছে রাউন্ডটা হচ্ছে গ্রাউন্ড ভোল্টেজ, রাউন্ডটা গ্রাউন্ড ভোল্টেজ। আচ্ছা দেখি আমরা এখন এটাকে চেক করব। এটা আমার কমন একটা ট্রান্সফর্মার, এটা হাই লো দুইটা ভোল্টেজে আছে। সবসময় আমি ট্রান্সফর্মারটা ইউজ করি। 25 আর 50 দুইটা ভোল্টেজ পাই আমি এখানে। 25-0-25, 50-0-50। নিচেরটা হচ্ছে 45-45 থাকে আর কি, 45-45। উপরে একটা 25-25 থাকে, 28 থাকে। আমার চেক করার জন্য ঠিক আছে। এটা একটা সলিড ডেক্সিলের ট্রান্সফর্মার। এই যে পজিটিভ ভোল্টেজ আমি এখানে লাগাচ্ছি। আচ্ছা এখানে লাগানো যা ঘোরায়, এই পাশ থেকে নিয়ে এই জায়গায় লাগানো, তো আমার কাজের সুবিধার্থে আমি এই জায়গায় লাগাচ্ছি। এখানে লাগালেও হবে, সমস্যা নেই, একই ব্যাপার। পুরো প্রিন্টটা তো একই, ফুল প্রিন্টটা হচ্ছে পজিটিভ প্রিন্ট, এখানে কোনো বিষয় না। এবার থেকে বেশ পুরোটা করা যায়। আর এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, এটা পুরোটাই যেখানে খুশি সেখানে আমি লাগাতে পারি নেগেটিভ ভোল্টেজের প্রিন্টে। আমি কাজের সুবিধার জন্য আমি এই পাশ থেকে ঘুরায় লাগাচ্ছি, যাতে আমার এই পাশটা ক্লিয়ার থাকে। এটা হচ্ছে গ্রাউন্ড ভোল্টেজ। এই গ্রাউন্ড ভোল্টেজটা আমি পুরো প্রিন্ট চারিদিকে রাউন্ডের এক কোণায় দিয়ে দিচ্ছি, মাঝখানে দিলাম, যাতে আমার কাজ করতে গেলে তারটা না বাঁধে। এখন আমি এই ভোল্টেজ চেক করব কি সমস্যা। আমি প্লাগ ইন করি, প্রথমেই কারেন্টের প্লাগটা দিলাম। এখন দেখা যাক কি দাঁড়ায় আউটপুটে, কি বলতেছে বোর্ডটি। এটাকে ডিসি মোডে দিলাম মিটারটা। এটা হচ্ছে গ্রাউন্ডটা ধরলাম। এই যে পজিটিভ ভোল্টেজ 42 দেখা যাচ্ছে, আমার সিরিজে দেওয়া আছে বলে একটু ভোল্টেজ কম দেখাচ্ছে, আর একটু বেশি হয়। এই যে 41-42 দেখাচ্ছে। স্পিকার আউটপুটে দেখেন 39 ভোল্টেজ। পুরো ভোল্টেজটা স্পিকার আউটপুট দিয়ে বেরোচ্ছে, মাইনাসটা পুরোটাই বেড়ে যাচ্ছে। ড্রাইভারের বেজে হচ্ছে পুরো ভোল্টেজ রয়েছে, ড্রাইভারের বেজেই, তার মানে সার্কিটের ভিতরেই দেখেন পুরো মাইনাস ভোল্টেজ। এই ড্রাইভারের এখানে এই সেকশন দিয়ে আছে, এখানে কোথাও শর্ট আছে। আমি এখন এটাকে চেক করবো। ড্রাইভার ট্রানজিস্টরটা পুরো শর্ট দেখাচ্ছে, ভোল্টেজ শর্ট বেড়ে গেছে। ড্রাইভার ট্রানজিস্টরটা চেক করব। এসবগুলোই চেক করতে হবে। আগে ড্রাইভার ট্রানজিস্টরটা চেক করে আমি আগে এটাকে খুলে ফেলি। তার আগে প্লাগ ইন করে নিয়েছি, কিন্তু আমি প্লাগটা খুলে নিয়েছি। এখন আমি ড্রাইভার ট্রানজিস্টরটা খুলবো, খুলে এটাকে চেক করবো ট্রানজিস্টরটা শর্ট কিনা। এই ট্রানজিস্টর শর্ট হলে এরকম ভোল্টেজ সরাসরি বের হয়ে যায়। আচ্ছা আমি এখন ড্রাইভার ট্রানজিস্টরটা চেক করতেছি, অপেক্ষা করেন। বোর্ডটা ক্লিয়ার করে রাখলাম। এখন আমি ড্রাইভার ট্রানজিস্টরটা চেক করে দেখি ট্রানজিস্টরটা খারাপ কিনা। এখানে যেহেতু নেগেটিভ ভোল্টেজের ট্রানজিস্টর, এটা আছে A940, এটা হচ্ছে A940 নেগেটিভ ট্রানজিস্টর। ঠিক আছে, ট্রানজিস্টর ঠিক আছে। একটু অন্য কোথাও সমস্যা আছে। এখন ট্রানজিস্টরটা আমি আবার জায়গায় ফিরাই দিই। যেহেতু ট্রানজিস্টর ঠিক আছে, ওইটা ঠিক আছে। আমি আবার একটু চেক করে দেখি যে ড্রাইভার ট্রানজিস্টরের বেজে ভোল্টেজটা আসছে কিনা, স্পিকার আউটপুটে সেই ভোল্টেজ আসে, তার মানে সমস্যা রয়ে গেল। সমস্যা তো আছেই। ড্রাইভার ট্রানজিস্টরটা আবার জায়গায় দিচ্ছি লাগিয়ে, যেখানে ছিল সেখানে। কারণ ওটা ঠিক আছে, ড্রাইভার ট্রানজিস্টর ঠিক আছে। আমি আবার জায়গায় ফেরত দিচ্ছি। অন্য কোথাও আমাকে দেখতে হবে, অন্য কোনো জায়গায় সমস্যা আছে। তাতালটা নিয়ে খুব বিপদে আছি। মাঝে মাঝে ভোল্টেজ 240 থাকে, 30 থাকে, তখন তাতাল বেশি হিট হয়ে যায়। যখন 210 হয়ে যায় তখন কম হিট হয়। মহা যন্ত্রণা আছে তাতাল নিয়ে। তাতালের মাথা খুব পরিমাণে নষ্ট হয়। আচ্ছা এখন আমি দেখি, আবার একটু চেক করি, লাগানোর পরে চেক করি, দেখি কী অবস্থা। এই যে বেস, কালেক্টর, ইমিটার, এখন কিন্তু শর্ট দেখাচ্ছে না।
এখন কিন্তু আর শর্ট দেখাচ্ছে না, এইটা আবার শর্ট দেখাচ্ছে এক পাশ। দেখি এখান থেকে এই পাশে চেক করে নিই কোন দিকে বিএস। এইটা শর্ট দেখাচ্ছে কেন, পুরোপুরি শর্ট দেখাচ্ছে? এই শর্ট দেখানোর কারণটাকে, এটা এখানে দুটো জেনারেল ডার্ট আছে, জেনারেল ডার্ট দুটা কিন্তু ঠিক আছে, জেনারেল ডার্ট দুটো ঠিক আছে, জেনারেল ডার্টের সমস্যা না, জেনারেল ডার্ট ঠিক আছে। তাহলে আর কি সমস্যা হতে পারে? এই ট্রানজিস্টরটা শর্ট দেখাচ্ছে এক পাশ, এটা আমার একটু খুলে দেখা উচিত। তো মনে হচ্ছে না শর্ট নেই, কারণ এক পাশ তো বিএসি তো ওমস ঠিক দেখাচ্ছে, ওমস তো কমেনি। এটাও ঠিক আছে, 500 সামথিং শো করা মানে ঠিক আছে। এক পাশ শর্ট দেখাচ্ছে, এই পাশটাও কম দেখাচ্ছে, এটা সন্দেহজনক। দেখুন আপনারা কোথায় সমস্যা। আমি কিছুটা ক্লিয়ার করেছি, তারপর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এই জায়গাটা প্রিন্টগুলো কিন্তু পুরো শর্ট আকারে ছিল, কালারের কারণে ধরতে পারি নাই। আমি কিন্তু এই জায়গাটা ঘষে কিন্তু অনেকখানি তুলে দিছি অলরেডি, কিন্তু ভিডিও করতে আমার খেয়াল ছিল না, মানে খেয়াল ছিল না বলতে হয়নি, এখানে আরেকটু বাকি আছে। দেখছেন এই জায়গাটা কিন্তু ক্লিয়ার থাকবে, উপরের সাথে প্রিন্ট টাচ হয়ে গেছে, উপরের সাথে প্রিন্টটা টাচ হয়ে গেছে। দেখছেন উপরেও কিন্তু আমি ঘষছি অনেকখানি জায়গা। এই প্রিন্টটা ডিস্টার্ব ছিল, প্রিন্টটা পুরো শর্ট শর্ট হয়েছিল, কালারটা মানে হালকাভাবে শর্ট ছিল, তো কালারের সাথে কিন্তু চোখে বাঁধতেছিল না। পরে দেখলাম, এখন দেখেন আমি এটাকে সুন্দর করে ঘষে দিচ্ছি, ঘষে কিন্তু এই সাইকেল ডায়াগ্রামটা ঠিক করতেছি। এই বোর্ডগুলো তো এরকম হওয়ার কথা না, তারপরে কেন এভাবে ডায়াগ্রামগুলো এই জায়গাটা ডিস্টার্ব হলো? এগুলো ফেরিক কলিডার দিয়ে করে বোধ হয়, তার কারণে টুকটাক কিছু ভুল হয়ে যায়। এখন আমি এটা চেক করি, এখন বোধহয় আর সমস্যা হবে না। আচ্ছা দেখি, এখন আর সমস্যা হবে না। আমি কারেন্ট চলে গেছিলো, কারেন্ট আসলো। আচ্ছা এইটা হচ্ছে প্লাগ ইনটা করে নিই। এই যে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, এই যে পজিটিভ ভোল্টেজ। দেখেন স্পিকারের আউটপুটে এখন আর ভোল্টেজ নাই, ওই শর্টের কারণে ভোল্টেজটা চলে আসতেছিল, এখন আর কোনো ভোল্টেজ নাই। আমি এখন চেক করি স্পিকার আউটপুট, আমি ইনপুটে হাত দিলে ভোল্টেজ বেরোবে, ইনপুটে দেখেন ইনপুটে টাচ করলে কিন্তু ভোল্টেজটা বেরোচ্ছে, এসি ভোল্টেজ বেরোবে কিন্তু আউটপুট থেকে। ইনপুটে হাত দিচ্ছি আর এসি ভোল্টেজ বেরোচ্ছে, তার মানে সার্কিটটা এখন পুরোপুরি ঠিক আছে। তাহলে আপনারা এভাবে দেখবেন যে প্রিন্ট ফাটা থাকে, শর্ট থাকে। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।